আজ শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বোর্ডে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। তবে পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এবছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছেন ১২,৬৭,৪৮৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে তারা পরীক্ষায় অংশ নেবেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যশোর থেকে যুক্ত হচ্ছেন ইন্দ্রজিৎ রয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইন্দ্রজিৎ, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকল নিধনের নিরাপত্তা কেমন দেখছেন, আর কর্তৃপক্ষ কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। শ্যাম, আপনি জানেন যে যশোর শিক্ষা বোর্ডের অধীনে ৫৭০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে। আমি এই মুহূর্তে আছি যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ কেন্দ্রে। আপনারা জানেন যে পরীক্ষা শুরু হতে এখনো প্রায় ১.৫ ঘন্টা ২ ঘন্টা বাকি আছে। এখনো শিক্ষার্থীদের কিন্তু আসা শুরু হয়নি। তবে আমরা কেন্দ্রের যারা দায়িত্বে আছেন, শিক্ষা বোর্ডে যারা কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে কথা বলেছি যে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনি জানেন যে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি সেটি যে নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে বিষয়টি মাথায় রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে তারা পর্যবেক্ষণ করবেন কেন্দ্রগুলোতে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কিন্তু নজরদারি থাকবে। সব মিলিয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি যদি বলি যে যশোর শিক্ষা বোর্ডের কিন্তু খুলনা বিভাগের 10টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত। এখানে ১,১৭,০০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে, অর্থাৎ এই শিক্ষার্থীদের মধ্যে যাদের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীর পাশাপাশি অনিয়মিত শিক্ষার্থী রয়েছে। এবং এবার কিন্তু যশোর সহ ৯টি সাধারণ বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি এবারই প্রথম এবং এই প্রক্রিয়াটি নিয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে ইতিবাচক যেমন ধারণা রয়েছে, তেমনি এর বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তারা জানিয়েছেন। অর্থাৎ অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের একটি স্বস্তির যে আশা সেটি হলো মূল্যায়নের যে বিষয়টি, একই প্রশ্নে সারা দেশের শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হবে। এখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে এই পরীক্ষায় যেহেতু অভিন্ন প্রশ্নপত্র, সারা দেশের যদি কোনো একটি জায়গায় কোনো সংকট বা সমস্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়, তাহলে পুরো সারা দেশে কিন্তু এর প্রভাব পড়বে। যদি এই সমস্যাটি কাটিয়ে ওঠা যায়, তবে এই পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ একটি ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা। আমরা সাধারণ শিক্ষার্থী এবং পরীক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সে বিষয়ে তাদের প্রতিষ্ঠান প্রধান এবং যারা কেন্দ্র সচিব আছেন তাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বোর্ড কর্মকর্তারা বলছেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিলতা বা কোনো বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। সব মিলিয়ে আশা করা হচ্ছে সুষ্ঠু এবং সুন্দরভাবে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে শ্যাম। ধন্যবাদ ইন্দ্রজিৎ আপনাকে। এবারে চলে যাচ্ছি রাজশাহীতে। রাজশাহীতে এবার পরীক্ষার সংখ্যা কত, আর কেন্দ্রে যাতে নির্বিঘ্নে আসতে পারে শিক্ষার্থীরা সেজন্য প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। অপু। এইচএসসি পরীক্ষাকে ঘিরে সুষ্ঠুভাবে নকলমুক্ত এবং সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে যাতে পরীক্ষা সম্পূর্ণ হয় সেই জন্য যেসব প্রস্তুতি দরকার সেগুলো সবকিছুই গ্রহণ করা হয়েছে। এটি যদিও রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এখানে মোট ২০০ এখানকার যে ৮টি জেলা আছে, এই ৮টি জেলার
প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা মূলত পরীক্ষা দেবে। রাজশাহী বিভাগের যে 8টি জেলা, সেটি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে। পরীক্ষা যাতে ঠিকভাবে হয়, শান্তিপূর্ণভাবে করা যায়, সেজন্য এখানকার 208টি মোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 208টি কেন্দ্র, তার মধ্যে এটি একটি কেন্দ্র, রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। এখানে পরীক্ষার জন্য মূলত এখনকার সকালের বেলা যেটি হচ্ছে যে এই এলাকাটা সংরক্ষিত এলাকায় এখন বাইরে থেকে আসার সুযোগ নেই। বা মূল কথা হচ্ছে যে পরীক্ষা ঠিকভাবে শুরু করার জন্য এবং শেষ করার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ, সেটি রাজশাহী শিক্ষা বোর্ড নিয়েছে এবং যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব কার্যক্রম, তারা সেই কাজগুলো করেছে। এখানকার রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আমি কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে রাজশাহী শিক্ষা বোর্ডের যে 208টি কেন্দ্র রয়েছে, তার অধীনে মোট পরীক্ষার্থী সংখ্যা 1,40,830 জন। এর মধ্যে ছাত্র আছে 73,057 জন এবং ছাত্রী আছে 67,773 জন। আর মোট 747টি কলেজের শিক্ষার্থীরা এখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখানে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে যে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত মনিটরিং এর জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে 8টি কেন্দ্রীয় টিম থাকবে, যেগুলো বিভিন্ন জেলায় 8টি জেলাতে যাবে। এর বাইরেও পরীক্ষা নিয়ন্ত্রক এবং যিনি এখানকার চেয়ারম্যান, তার নেতৃত্বে 2টি টিম থাকবে, যে ভিজিলেন্স টিম, সেগুলো এই বিভিন্ন কেন্দ্র যাবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এখানকার যে প্রশ্নপত্র যে পদ্ধতিটা, সেটি মূলত জেলা প্রশাসনের অধীনে। জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসন এবং উপজেলা পর্যায়ে যারা, সেই প্রশাসনের মাধ্যমে মূলত কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে যে নির্ধারিত সময়, সেই অনুযায়ী সেখানে কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাবে। এবং এখানে যে আশপাশের যে পরিবেশ, 144 ধারা জারির যে বিষয়টি আছে পরীক্ষা শুরুর আগের থেকেই, সেটির জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটি করা হচ্ছে। এবং যেটি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা সদরের যে কার্যক্রম, সেগুলো তদারকির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাটা হচ্ছে, 144 ধারা সেটি কার্যকর করা প্রথমত। আর এর বাইরে রাজশাহী শহরের কথা যদি বলি, যে এখানকার যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অবস্থান হয় এবং একসাথে পরীক্ষার্থীরা আসার কারণে কেন্দ্রের বাইরে যে জটলা তৈরি হয়, সেই পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, বিশেষ করে যানজট পরিস্থিতি যাতে কোথাও প্রকট না হয়, সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। এবং সব মিলিয়ে যেটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় এবং সুষ্ঠুভাবে নকলমুক্ত পরিবেশে যাতে পরীক্ষা গ্রহণ করা যায়, সেটি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।